আজকে আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ের 15 ক্লাস শুরু করছি। তো এই অবজেক্টটা আমরা যে ড্র করব এটা হলো 12 নম্বর অবজেক্ট। তো অবজেক্টটা কীভাবে ড্র করব চলো তাহলে ড্রয়িং স্ক্রিনে গিয়ে দেখে নিই। দেখো এখানে আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করলাম আর ড্রয়িংটাও দেখতে পাচ্ছ। তো আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে প্রথমে আমাদের দুটো কাজ করতে হয়। ফার্স্ট কাজ কি, ইউনিট সেট আপ করতে হয়। তো ইউনিট সেট আপটা করে নেবো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। তাহলে আমাদের এরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। টাইপ ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো। আর যেহেতু এখানে মিলিমিটার ডাইমেনশন আছে, মানে মিলিমিটারে কাজ করবো, সেই জন্য এটা স্মলেস্ট ডিভিশন মিলিমিটার রাখবো। জাস্ট ওকে প্রেস করবো, তাহলে ইউনিট সেট আপ হয়ে গেল। নেক্সট সেকেন্ড কাজ কি, এখন যে মাউস পয়েন্টার বা স্ন্যাপ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ। যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করবো, আমাকে স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। তো কিভাবে স্ন্যাপটা চেঞ্জ করব, ডিএস লিখে এন্টার প্রেস করবো। ড্রাফটিং সেটিংয়ের এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ফার্স্ট অপশান স্ন্যাপ অ্যান্ড গিড অপশানে আসবো। সেখানে দেখো স্ন্যাপ টাইপ রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে, সেখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপটা অন করব। আর কিছু এখানে চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে প্রেস করব। তাহলে দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল। এবার ড্রয়িংটা শুরু করব। দেখো এখানে আইসোমেট্রিক ড্রয়িংয়ের 3টে প্লেন থাকে। তো তোমরা যে কোনো প্লেন থেকে স্টার্ট করতে পারো। ধরো আমরা এই যে এখানে যে প্লেনটা, মানে লেফট প্লেন থেকে স্টার্ট করব বা রাইট প্লেন থেকে স্টার্ট করব। ধরো এই যে এল শেপটা আগে করে নিই। তো এখানে ডাইমেনশন দেখো 70/70 আছে। তো এল এন্টার করো, একটা পয়েন্ট নিলাম। এবার এখানে দেখো লাইনটা স্ট্রেট হচ্ছে না, অর্থ যেটা আছে F8 সেটা অন করো, তাহলে দেখো স্ট্রেট লাইন ড্র হবে 70। ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি। দেখো বেসটা এদিকে, মাউস পয়েন্টার এদিকে আসছে না। দেখো তো কি করব, আমাকে ফাংশন কি F5টা প্রেস করতে হবে। F5 এর কাজ হলো আমাদের এই যে প্লেনগুলো, 3টে প্লেন আছে, প্লেন চেঞ্জ করার কাজে লাগে। ঠিক আছে, তো এদিকে নেবো কত, 70 মিলিমিটার। নেক্সট হাইট কত, দেখো 15 মিলিমিটার। আবার F5টা প্রেস করবো, 15 মিলিমিটার। নেক্সট এদিকে কত আসবো, দেখো টোটালটা হচ্ছে 70, এখানে আছে 40, তার মানে 40 মিলিমিটার যাব। নেক্সট হাইটটা কত উঠবো, 70 আছে, 15 মিলিমিটার চলে গেছি, তার মানে 55। ওকে, নেক্সট এটা 30, বোঝা গেল। এল শেপটা কমপ্লিট। এবার টপ প্লেনে দেখো 30/65 এটা করে নিই, এল এন্টার। এই পয়েন্ট থেকে এই প্লেনে F5টা প্রেস করো, কত 65। খুব সিম্পল ড্রয়িং, ঠিক আছে। 30, নেক্সট এখানে জয়েন করতে পারো, আর 65 লিখেও এন্টার প্রেস করতে পারো। আচ্ছা, নেক্সট করবো কি, দেখো এখানে এই যে এল শেপটা আছে, এল শেপটা না, লেফট প্লেনটা আমরা করে নিই। দেখো এটা আছে 65। যে ডাইমেনশনগুলো বুঝতে পারছো আর যেখানে ডাইমেনশন দেয়া আছে দেখতে পাচ্ছ, সেগুলো আগে করে নাও। ঠিক আছে, এবার এখানে হাইট দেখো 50 আছে। নেক্সট এটা আছে 25। ঠিক আছে, এটা আছে 40। তো এক কাজ করো তোমরা, এই লাইনটা 40 আছে, কপি করে দিতে পারো। এই পয়েন্টটা কোথায় বসাবো, এই পয়েন্টটা একবার এখানে বসাবো, একবার এখানে বসাবো। আবার এই লাইনটা কপি করব, করে এই পয়েন্টটা আমি এখানে বসিয়ে দেবো, বোঝা গেল। নেক্সট এল এন্টার করো, এখান থেকে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট জয়েন করে দাও। ঠিক আছে, নেক্সট এখানে দেখো একটা বেস আছে টপ প্লেনে 15 মিলিমিটার, এল এন্টার করো। এই পয়েন্ট থেকে টপ প্লেনে 15 মিলিমিটার। ঠিক আছে, একইভাবে এটা কপি করে নাও তোমরা। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তোমরা একটা কপি করেও করতে পারো, বা তোমরা এল এন্টার করে লাইন জয়েন করেও করতে পারো। এবার এখানে যে ইনক্লাইন প্লেনটা, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, একইভাবে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। খুব সিম্পল ড্রয়িং। দেখো ড্রয়িংটা কমপ্লিট। এবার আমি কালার দেবো, ডাইমেনশনগুলো দিয়ে দেবো। তো কালার দেওয়ার জন্য আমি ফুল স্ক্রিন করছি, এখানে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। প্রপার্টিস টুলবারে কাজ যাও না, দেখো আই বাটনে ভিডিও আসছে, দেখে নিতে পারো। এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। এবার ডাইমেনশনগুলো দেবো, এখানে কিন্তু অ্যালাইন ডাইমেনশন হবে। ঠিক আছে, ডাইমেনশন যদি না জানো, দেখো ডাইমেনশনের ভিডিও আছে, দেখে নিতে পারো। তো অ্যালাইন ডাইমেনশন DAL লিখে এন্টার প্রেস করো। দেখো যা যা ডাইমেনশন আছে দেখে দেখে আমি সবগুলো দিয়ে দেবো। এবার এখানে ডাইমেনশন মানে টেক্সটের হাইট আর অ্যারো সাইজটা খুব ছোটো লাগছে, তো তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। ডি এন্টার করবো, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। এখান থেকে স্ট্যান্ডার্ড বা যে কোনো একটা মোডে রেখে মডিফাই অপশানে যাবো। ওভারঅল স্কেলটা আমি বাড়িয়ে দেবো ফিট অপশানে গিয়ে। তো এখান থেকে ওভারঅল স্কেল দেখো 1 আছে, আমি 2.5 করে দিলাম। ওকে করব, সেট কারেন্ট করব, করে ক্লোজ করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে। নেক্সট বাকি যে ডাইমেনশনটা, লাইন ডাইমেনশনগুলো দিয়ে দেবো। দেখো এবার আমি যে এখন ডাইমেনশন দিচ্ছি, আর ছবির ডাইমেনশনটা, কোন ডাইমেনশনটা ভালো লাগছে, নিশ্চয়ই তোমরা ছবির ডাইমেনশনটা বুঝতে পারছো ভালো লাগছে, তাই তো। ছবির ডাইমেনশনটা দিতে গেলে তোমাকে ডাইমেনশনে এডিট করতে হবে। ঠিক আছে, কিভাবে এডিট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরেই দেখাবো। বা আমার ওই ডাইমেনশনের ভিডিওতেও আছে, আইসোমেট্রিক ডাইমেনশন
কীভাবে এডিট করতে হয় সেটা দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, দেখে দেখে সব ডাইমেনশনগুলো দিয়ে দাও। এটা হচ্ছে 15 মিলিমিটার, ঠিক আছে। এখানে আছে এই হাইটটা 15 মিলিমিটার, ঠিক আছে, বোঝা গেল। দেখো সব ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেল। এবার এখানে 3টে প্লেন আছে, টপ, লেফট আর রাইট, জানো তোমরা। তো এডিট করব আমরা ডাইমেনশন, তার জন্য যে কোনো একটা প্লেন আমরা স্টার্ট করি। দেখো কমেন্টটা হচ্ছে ডিমএডিট, DIMEDIT, ডিমএডিট লিখে এন্টার প্রেস করবো। এখানে অবলিকের জন্য ও এন্টার। এবার আমি দেখো প্রথমে রাইট প্লেনের যা যা ডাইমেনশন আছে সিলেক্ট করে একবার এডিট করতে পারবো। দেখো রাইট প্লেনে এই 3টে ডাইমেনশন আছে, এন্টার প্রেস করবো। করার পর এখানে অ্যাঙ্গেল চাইছে, তোমরা অ্যাঙ্গেল +30 অর -30 দিয়ে দেখতে পারো, না হলে তোমরা প্লেনটা দিতে পারো। দেখো এই প্লেনের সাপেক্ষে কীভাবে এডিট হবে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট আমরা দেখো ডিম এডিট ও এন্টার। লেফট প্লেনগুলো আমরা লেফট প্লেনে যা যা ডাইমেনশন আছে সেগুলো দেখো সিলেক্ট করো, ঠিক আছে, করে এন্টার প্রেস করলাম। কোন প্লেনে হবে, এই প্লেনে এডিট হবে, বোঝা যাচ্ছে। দেখো নেক্সট আর এই যে ভার্টিক্যাল ডাইমেনশনগুলো সেটা করো, ডিম এডিট ও এন্টার। 3টে ভার্টিক্যাল ডাইমেনশন আছে, সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো। এবার এটা এই প্লেনেও হতে পারে, এই প্লেনেও হতে পারে, যে কোনো একটা প্লেনে দেখাচ্ছি। দেখো আমি এই প্লেনেই ধরো দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। তোমরা চাইলে এবার এটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, ডাইমেনশনগুলো। বাকি সব কমপ্লিট, বুঝতে পারছো। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল। খুব সিম্পল ড্রয়িং এটা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।